যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, এই রমজানুল মুবারক মাস আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিয়েছেন। এই রমজানুল মুবারক মাসে যদি নিজেদের গুনাহগুলোকে মোচন করতে না পারি, রমজানুল মুবারক মাসে যদি নিজেদের পাপগুলো আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে যদি গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে মাফি করতে না পারি, তাহলে আমরা বড় হতভাগা হয়ে যাব, হতভাগাদের মধ্যে শামিল হয়ে যাব। ও আমার ভাইয়ানেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মসজিদে নববীর মিম্বারের উপরে বসেছিলেন। এমন সময়তে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে 3 বার একটা শব্দ বলেছিলেন। সেই শব্দটা হলো আমিন। কি বলেছিলেন? আমিন। কতবার বলেছিলেন? 3 বার। 3 বার বলেছিলেন। আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন। আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তিনি আমিন আমিন বলেছেন। সাহাবা কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, এই আমিন বলার কারণটা কি? আমিন কেন বললেন? আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবা কেরামেরা, এই মাত্র ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিলেন। ফেরেশতা জিবরাইল এসে 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করলেন। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের কাছে বদদোয়া করলেন। আর আমি রাসূলুল্লাহ সেই বদদোয়া করার কারণে আমিন আমিন বলতে বাধ্য হয়েছি। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা জিবরাইল কাদের জন্য বদদোয়া করলেন? কোন শ্রেণীর মানুষদের জন্য বদদোয়া করলেন? ওই সময় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ফেরেশতা জিবরাইল সর্বপ্রথমে বদদোয়া করেছিলেন ওই সমস্ত সন্তানদের জন্য যে সমস্ত সন্তানেরা নিজেদের পিতা মাতাকে পেল জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় নিজের মাতাকে পেল অথবা পিতাকে পেল অথবা পিতা মাতাকে দুজনকেই পেয়ে গেল, অথচ তারা জান্নাতের দখল তারা নিতে পারল না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যারা পিতা মাতাকে পেল, পিতা মাতাকে খেদমত করলো না, পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করলো, মায়ের মনে ব্যথা দিল, আব্বা জানের মনে ব্যথা দিল, কষ্ট দিল, পিতা মাতাকে পাওয়ার পরে দেও পিতা মাতার সেবা করে যারা আল্লাহ পাকের দয়া জান্নাত হাসিল করতে পারল না, ফেরেশতা জিবরাইল তাদের জন্য ওই সমস্ত সন্তানদের জন্য বদদোয়া করে দিলেন। আর আমি রাসূলুল্লাহ বলেছিলাম আমিন। তাহলে যে সমস্ত সন্তানেরা পিতা মাতাকে পেল অথচ পিতা মাতাকে খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ফেরেশতা জিবরাইল তাদের জন্য কি করলেন? বদদোয়া করলেন। ওই সমস্ত সন্তানগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। যে দোয়া ফেরেশতা জিবরাইল করছে বদদোয়া আর রাসূলুল্লাহ বলছে আমিন, সে দোয়া মিস যাবে বলে মনে হয়? সে দোয়া মিস যাবে?
না। সেজন্য সন্তান সাবধান, যারা পিতা মাতাকে পেয়েছেন খেদমত করার চেষ্টা করুন। ও আমার ভাইয়ানেরা, দ্বিতীয়বারে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আমিন বলেছিলেন কাদের জন্য? ফারিস্তা জিবরাইল বদদোয়া করেছিলেন কাদের জন্য? ফারিস্তা জিবরাইল বদদোয়া করেছিলেন ওই সমস্ত মানুষদের জন্য যারা রমজানুল মুবারক মাসটাকে পেল অথচ নিজের গুনাহগুলো আল্লাহ পাকের দরবারে মাফি চেয়ে ক্ষমা করে নিতে পারল না, নিজেদের গুনাহগুলোকে যারা মোচন করতে পারল না। রমজানুল মুবারক মাসের মতো বরকতময় মাস, রহমতের মাস পেয়েছে অথচ আল্লাহ পাকের দরবারে নিজেদের গুনাহর জন্য কান্নাকাটি করল না, তওবা তিল্লা পড়ল না, ইস্তেগফার পড়ল না, শুধু এমনি করে রমজানুল মুবারক মাস পেয়েছে বটে কিন্তু অন্য অন্য নেকির কাজ সওয়াবের কাজগুলো করল না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন রমজান মাস পাওয়ার পরেতেও যারা নিজেদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, মোচন করে নিতে পারল না, ফেরেশতা জিবরাইল তাদের জন্য আল্লাহ পাকের দরবারে বদদোয়া করলেন, তাদের জন্য আল্লাহ পাকের দরবারে বদদোয়া করলেন। আল্লাহ পাক যারা রমজানুল মুবারক মাস পেল অথচ নিজেদের গুনাহ ক্ষমা করে নিতে পারল না, নিজেদের গুনাহ মোচন করিয়ে নিতে পারল না, জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ তাআলার জান্নাত যারা দখল করতে পারল না, আল্লাহ পাক আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সেই সময় বলেছিলেন না আমিন। তাহলে রমজানুল মুবারক মাস পেলাম অথচ নিজেদের গুনাহগুলো মোচন করতে পারলাম না, আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিজেদের গুনাহ পাহাড় পাহাড় গুনার বোঝাটা হালকা করতে পারলাম না। ফেরেশতা জিবরাইল কিন্তু তাদের জন্য বদদোয়া করেছেন। সেই জন্য আমাকে আপনাকে শুধু রোজা রাখলে হবে না, শুধু না খেয়ে কাজগুলো রয়েছে সেগুলো আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা খুব সুখে শান্তিতে কত স্বাচ্ছন্দ্যে রোজা রাখছি, না খেয়ে হয়তো না খাওয়ার জ্বালা যন্ত্রণাটা হয়তো আমরা পাচ্ছি, হয়তো পিপাসার কষ্ট পাচ্ছি, কিন্তু সাহাবায়ে কেরামেরা তাদের অনেক কষ্ট ছিল, মরুভূমির উপরে রৌদ্রের তাপ প্রচন্ড কষ্ট, এরপরেও সাহাবায়ে কেরামেরা যেমন রোজা রাখতেন ঠিক তার পাশাপাশি রুটিন মাফিক তারা রমজানুল মুবারক মাসে ইবাদত বান্দেগি করতেন। রমজানুল মুবারক মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এক মহামূল্যবান সময়। সেই জন্য অবহেলা করে অলসতা করে আর এমনি করে মোবাইলে বিভিন্ন জিনিস দেখে এদিকে ওদিকে করে সময় নষ্ট করাটা বোকামি কাজ, বোকামি করা হবে। সেই জন্য রমজানুল মুবারক মাসে আমরা চেষ্টা করব যতটুকু পারি তাসবিহ তাহলিল তাসবিহ পড়ব, আমরা যতটুকু পারি আল্লাহ পাকের দরবারে তওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, নিজেদের গুনাহ বোঝাটা আমরা হালকা করবার চেষ্টা করব। যাই হোক, সময় অত্যন্ত সংক্ষেপ, আমি আর দীর্ঘ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইফতার মাহফিল, ইফতার মজলিসকে আল্লাহ কবুল করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আজকের এই বিরাট এক ঐতিহাসিক ইফতার মাহফিল সুন্দরভাবে পরিচালনা করবার জন্য বেশ কিছুদিন যাবত আমাদের নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা অনেক কষ্ট করছে, অনেক মেহনত করছে, কালেকশন থেকে নিয়ে শুরু করে আরো নানান ধরনের অনেক কাজগুলো তারা করছে, কষ্ট করছে, মেহনত করছে। যারা এই রমজানুল মুবারক মাসে না খাওয়া অবস্থায় মেহনত করছে, কষ্ট করছে, আল্লাহ পাক সকলের মেহনত, সকলের শ্রমকে আল্লাহ কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আরো আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আমরা যেমন এই রমজানুল মুবারক মাসে একই সঙ্গে ইফতার করি, একই
সঙ্গে নামাজ আদায় করি, একই সঙ্গে তারাবি আদায় করি, আমরা যেন আল্লাহ পাকের খাস রহমতে আমরা যেন কাল কিয়ামতের কঠিন দিনেতে রায়্যান নামক স্পেশাল জান্নাতের দরওয়াজা দিয়ে আমরা সকলে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আপনার দয়া আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলের নসিবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। উচ্চ আওয়াজে মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা